বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি তৈরি করব সেটা হচ্ছে কিভাবে গুগলের সাহায্যে কোম্পানির নাম দিয়ে কোম্পানির লিঙ্কডইন অ্যাকাউন্ট খুঁজে বের করা যায়। তোমরা যদি এর আগের টিউটোরিয়ালগুলি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে বের করেছি। তো চলো আমরা গুগলে যাই। সাপোজ আমরা 3S বিজনেস কর্পোরেশন নামে এই কোম্পানির লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলব। লিঙ্কডইন হচ্ছে ফেসবুকের মতো একটা সোশ্যাল সাইট। তো এটা আমরা আমাদের কোম্পানি ওয়েবসাইট থেকেও খুঁজে বের করতে পারি। চলো আমরা কোম্পানির ওয়েবসাইটে ঢুকি। কারণ কোম্পানি ওয়েবসাইট কিভাবে খুঁজে বের করতে হয় এই সম্বন্ধে আমি একটা টিউটোরিয়াল দিয়েছি, তোমরা এটা দেখলে বুঝতে পারবা। এখন কোম্পানি ওয়েবসাইটে অবশ্যই সোশ্যাল লিঙ্ক থাকবে, যেমন এই দেখে IN, এটা হচ্ছে লিঙ্কডইন পেজ, কোম্পানির লিঙ্কডইন পেজ। তো এটা আমরা কিভাবে শিওর হব, দেখো আমাদের যে কোম্পানির যে ওয়েবসাইটটা সেটা মিল থাকবে 3sbc.com। এই দেখো ওয়েবসাইট ইন্ডাস্ট্রি টাইপ 3sbc.com, আগের মতোই, আগের টিউটোরিয়ালে যেভাবে দেখছো সেরকম আমরা প্রুফ দেখে তারপর নিব। এখন গুগল থেকে কিভাবে বের করব, গুগল থেকে যদি এখানে LIN লিঙ্কডইন লিখে গুগলে সার্চ দেই তাহলে কিন্তু দেখো আমাদের স্ল্যাশের পর ডিরেক্ট ধরছে 3S বিজনেস কর্পোরেশন INC। এটাই হচ্ছে আমাদের লিঙ্কডইনের পেজ। দেখো এটা linkedin.com, আমরা যেটা খুঁজিচ্ছি linkedin.com এর একটা পেজ খুঁজিচ্ছি আমাদের কোম্পানির নামে যেটা তৈরি করা আছে। এই দেখো আগের যেটা ছিল সেটা কিন্তু ডিফল্ট কিছু ছিল না। তো এটা হচ্ছে মূল জিনিস। দেখো 3S বিজনেস কর্পোরেশন INC আমাদের নাম মিলছে, হ্যাঁ প্রুফ মিলছে। এখন আমরা ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটটা কোথায় থাকে। এখানে যদি সিমোর লেখা থাকে কোনো জায়গায় লিঙ্কডইন ঢোকার পর, তো এখানে ক্লিক করবা, ক্লিক করলে নিচে দেখবা 3sbc.com, তার মানে কি আমাদের কোম্পানি ওয়েবসাইট নামটাও মিলে গেছে। সো বুঝবো এটাই আমাদের লিঙ্কডইন পেজ। সো এই পেজটাই আমার দরকার যদি কোনো কাজে এরকম বলা থাকে যে কোম্পানির লিঙ্কডইন লাগবে। তো এখানে আমি কোম্পানির লিঙ্কডইন বসালাম। এটা আমরা দুইভাবে পেতে পারি, এক হচ্ছে গুগল সার্চ থেকে, আর একটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট থেকে। কোম্পানি ওয়েবসাইটে যদি লিঙ্ক দেওয়া থাকে তাহলে তো খুবই সোজা, 1 সেকেন্ডের ব্যাপার বের করা, তাহলে অত ভেরিফিকেশনের দরকার হয় না। বাট যখন আমরা গুগল থেকে নেব আমাদের খুব ভেরিফিকেশন করে নিতে হবে, ওয়েবসাইট মিলে দেখতে হবে আসলে এটাই কিনা, এটাই কিনা, এটাই কিনা। সো দেখো আরেকটা এই স্কোয়ার গ্রুপ, এটাও যদি আমি লিঙ্কডইন নামে সার্চ দেই, এখানে লিঙ্কডইন যদি কোনো পেজ থাকে তাহলে চলে আসবে। দেখো এখানে দুইটা দেখাইছে, আমাদের নাম কি কোম্পানির এই স্কোয়ার গ্রুপ, বাট এখানে ফার্স্টে যেটা গুগলে দেখাইছে সেটা হচ্ছে স্কোয়ার গ্রুপ, আর দ্বিতীয় যেটা স্ল্যাশের পর দেখাইছে সেটা হচ্ছে এই স্কোয়ার গ্রুপ, তৃতীয় আরেকটা দেখাইছে এই স্কোয়ার গ্রুপ, তিনটা দেখাইছে। তার মানে কি আমাদের তিনটাই ওপেন করে চেক করে দেখতে হবে আমাদের ওয়েবসাইটের সাথে মিলে কোনটা। এইদিকে তোমরা আরেকটা কাজ করতে পারবা, সেটা হচ্ছে যে লিঙ্কডইনটা এখন কেটে দাও, কেটে দিয়ে এখন জাস্ট কোম্পানির ওয়েবসাইটটা খেয়াল করো। কোম্পানির ওয়েবসাইটটা এখানে দেওয়াই আছে, গুগলে ডাইরেক্ট আসে নাই, এখানে দেওয়াই আছে। ওকে, দেখো কোম্পানির ওয়েবসাইটের নাম হচ্ছে a2-g.com, এটা হচ্ছে আমাদের কোম্পানির ওয়েবসাইট। এখন এই তিনটা লিঙ্কডইন পেজ ওপেন হয়েছে, দেখো কোনটার সাথে আমাদের মিল আছে। সাপোজ দেখো যে পেজটা ওপেন করছি নাম কিন্তু একই, স্কোয়ার গ্রুপ, মোটামুটি মিলে যায়। বাট ওয়েবসাইটটা দেখো .uk ওয়েবসাইটের নামটা কিন্তু আলাদা। সো এটা কেটে দিলাম, এটা আমাদের কোম্পানির ওয়েবসাইট না। বাট এইটা দেখো a2g.com, আমাদের কোম্পানির ওয়েবসাইটের নাম কি দেখো a2g.com। আমরা যদি প্রথমে কোম্পানির ওয়েবসাইটটা বের করতে পারি তো এর সাথে রিলেটেড সবকিছুই আমরা প্রুফ অনুযায়ী খুঁজে বের করতে পারবো। তারপর পরেরটা দেখো, পরের যে পেজটা, এটা আমরা সিমোরে ক্লিক করি, দেখো এটা কিন্তু a2j.la, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট না। কারণ আমরা কিন্তু একটা জিনিস জানি যে কোম্পানির ওয়েবসাইট আমরা খুঁজে বের করেছি, কোম্পানির ওয়েবসাইটের নাম হচ্ছে a2j.com, তার সাথে রিলেটেড a2g.com, তার মানে এটাই আমাদের রিয়েল লিঙ্কডইন কোম্পানির পেজ। সো আশা করি তোমরা বিষয়টা বুঝে গেছো। এখানে হচ্ছে কোম্পানির লিঙ্কডইন আমি বসালাম। লাস্ট আরেকটা বসাই আমি তোমাদের জন্য, তোমরা অনেকে বুঝতে চাও না, কিন্তু আমি আশা করি যে এবারের ভিডিও দেওয়ার পর তোমরা টোটালি বুঝতে পারবা যে কিভাবে কি বের করতে হয়। তোমরা ঠোঁটস্থ রাখবা এগুলা, না হলে আমি আর কোনো কাজ দিব না। সাপোজ এখানে নাম দিলাম, তারপর লিঙ্কডইন। একটা কথা বলে রাখি, বিদেশিরা আমাদের মতো অত ফেসবুক ইউজ করে না, তারা টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, হ্যাঁ এগুলা ইউজ করে তারা সোশ্যাল মিডিয়া হিসাবে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া হিসাবে কি ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে ফেসবুক, কারণ আমরা এটাই পারি সব সময়। কারণ অন্যান্য সাইটে কিন্তু ইংলিশে কথাবার্তা হয় সব সময়, বাট আমাদের ফেসবুকে একটু বাংলা আছে, এজন্য আমাদের সুবিধা হয়। এখন দেখো যে A3 কমিউনিকেশন লিঙ্কডইন নামে আমরা
যখন খুঁজলাম তখন ডিরেক্ট linkedin.com কোম্পানি, আমাদের যে কোম্পানি, এই যে কোম্পানির লেভেল দিয়ে দিছে টপিক, দেন তারপর স্ল্যাশের পর A3 কমিউনিকেশন এটা চলে এসছে, এবং এখানেও A3 কমিউনিকেশন নামে চলে আসছে। কিন্তু এখানে লেখা আছে টাইটেল, মানে এখানে শুধু টাইটেল মানে নাম, আর এখানে কোম্পানি মানে আমাদের সবকিছুই ম্যাচ করে। সো এটা আমরা ওপেন করব। শুধু ওপেন করলেই হবে না, গুগল থেকে নেওয়ার সময় আমাদের ভেরিফিকেশন করে নিতে হবে। সো এখন যদি আমি কোম্পানির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা যদি আমি যাই, ওয়েবসাইটের নাম কি a3communication.com। এখন যদি লিঙ্কডইনে যাওয়ার পর আমি মিলাই যে আমাদের লিঙ্কডইনে সবসময় ওয়েবসাইট ডিটেলসটা দেওয়াই থাকে, তো দেখো এখানে a3communication.com দেওয়াই আছে ওয়েবসাইট সেকশনে। কারণ এখানে ওয়েবসাইট সেকশনে গেলেই আমরা প্রুভ করতে পারবো যে আমাদের এটা পেজ কিনা, আমাদের এইটাই পেজ কিনা, এটা শিওর হইতে পারবো। সো আমরা দেখো এখানে ওয়েবসাইট প্রুফ পেলাম যে a3communication.com ওয়েবসাইট। সো এই পেজটাই আমাদের কোম্পানি লিঙ্কডইন পেজ। সো আশা করি তোমরা লিঙ্কডইন কিভাবে খুঁজে বের করতে হয় এটাও অলরেডি বুঝে গেছো। ওকে, তো ঠিক আছে, তাহলে আমি আমার পরবর্তী টিউটোরিয়ালটি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। আশা করছি তোমরা লিঙ্কডইন খুঁজে বের করতে পারবা কোম্পানি নেম থেকে। এরপর যেটা আমরা শুরু করব যে কোম্পানি ফেসবুক পেজ ফ্রম গুগল অর কোম্পানির ওয়েবসাইট। কোম্পানি ওয়েবসাইট থেকেও আমরা ফেসবুক খুঁজে বের করতে পারি, গুগল থেকেও খুঁজে বের করতে পারি, বাট গুগল থেকে নিতে হলে আমাদের কিছু ভেরিফিকেশন করে নিতে হয়। বা কোম্পানি ওয়েবসাইটের ভিতরেও যদি আমরা ফেসবুক পেজ পাই তাহলে কিন্তু আমাদের সেটা নিতে কষ্ট হবে না। তো ঠিক আছে, আমি আমার পরবর্তী ভিডিওতে ফেসবুক সম্বন্ধে আলোচনা করব। ধন্যবাদ সবাই।